নমস্কার বন্ধুরা, আমি সোমনাথ আর আপনারা দেখছেন সোমনাথ ঘোষ ভূতবুড়ি ব্লগ চ্যানেলে। আজকে সেবক রংপুর রেলওয়ে প্রজেক্টের যে আপনাদের আপডেট দিই, সিকিমের 14 নম্বর টানেলে খুশির খবর দিচ্ছি আজকে যে রেল ট্র্যাক বসানোর কাজ শুরু হয়ে গেছে। এই রেল ট্র্যাক কীভাবে বসাচ্ছে, নতুন টেকনোলজিতে বসাচ্ছে। যেমন আমরা আগে দেখেছি যে ট্রেন লাইনের স্লিপার, বড় বড় স্লিপার দিত, এখানে স্লিপার দেয় না, আর পাথর দিত, সেটাও দেয় না বা দিচ্ছে না। এখানে হচ্ছে কংক্রিটের সঙ্গে স্লিপারটা একদম লেগে থাকবে। এটাই দেখাবো আপনাদেরকে যে কিভাবে তৈরি করছে, কিভাবে রেলটা বিছানো হচ্ছে, সেটা দেখাবো আজকে। বন্ধুরা, ভিডিওর সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। আর অনেকে অনেক রকম কথা বলেছিল যে কবে হবে, না হবে, লেট হবে। আরে লেট হবে না, 2 বছর অপেক্ষা করুন, সব তৈরি হয়ে যাবে। আপনারা আসতে পারবেন, পর্যটকরা আসতে পারবেন। সিকিমে যারা সড়ক পথে এসছেন, রেলপথে আসুন, আরও ভালো লাগবে আপনাদেরকে যে এই পথে এলে কত সুন্দর ভিউগুলো দেখা যায়, সব কিছু দেখতে পাবেন। সেবক রংপুর রেলওয়ে প্রজেক্টের এটা হচ্ছে 17 নম্বর ব্রিজ হবে, যেটা একদিকে সিকিম আছে, একদিকে বেঙ্গল সাইড আছে। এই ব্রিজটার উপর দিয়ে যখন ট্রেনটা ক্রস হবে, মানে যখন যাবে, তখন অসম্ভব ভিউগুলো আপনাদের চোখে পড়বে। নিচে নদী আছে, একটা ছোট একটা নদী, আর সামনেই তিস্তা ভিউটা দেখতে পাবেন, অটল সেতু দেখতে পাবেন, সিকিমের চেকপোস্ট দেখতে পাবেন এইখান থেকে, এই ব্রিজ থেকে। অসম্ভব ভিউগুলো আপনাদের বারবার চোখে পড়বে এইসব ভিউগুলো দেখার জন্যে। যখন আপনারা ট্রেনে করে যাবেন, আপনারা জানলা দিয়ে বারবার নানা রকম ভিউগুলো দেখতে পাবেন। তার মধ্যে এটা পাওয়ার হাউস, একটা জলবিদ্যুৎ সিকিমের, এটাও চোখে পড়বে। আর দূরে দেখতে পাবেন অনেক ওষুধের ফ্যাক্টরিও দেখা যাবে। নানা রকম ভিউ দেখতে দেখতে সিকিমে আপনারা পৌঁছে যাবেন। দেখতে পাচ্ছেন আমার পেছুতে সবথেকে সিকিমের বা ওটা বেঙ্গল সাইডের সিকিম সাইড। আর এইটাই হচ্ছে সবথেকে রেলওয়ে ব্রিজে, সিকিম রংপুর রেলওয়ে ব্রিজে সবথেকে উঁচু ব্রিজ হবে। এটাই 82 মিটার হাইট এটা। আর এই যে পেছনে দেখতে পাচ্ছেন আমার, ভালো করে দেখাচ্ছি আপনাদেরকে। এই ব্রিজটা থেকে অনেক কিছু দেখতে পাবেন। ওই সাইডে সিকিম, এই সাইডে সিকিম, ওই সাইডে বেঙ্গল সাইড, এই ভিউগুলো পুরো দেখতে পাবেন। দেখুন, এখন চারিদিকে খবর পাচ্ছেন বা নিউজে, নেটে, ফেসবুকে সবাই দেখতে পাচ্ছেন যে সিকিমের অবস্থা একদম খারাপ। চারিদিকে ধস নামছে, তিস্তার জল বেড়ে গেছে, রাস্তাঘাট বিচ্ছিন্ন হয়ে গেছে, পর্যটকরা ঘুরতেও আসতে পারছে না। আপনি একবার ভাবুন যে যদি রেলপথটা যদি চালু হয়ে যায় তো মানুষের কতটা সুবিধা হতে পারে, আপনারা ভাবুন। তো এই যদি রেলপথটা চালু থাকে, মানুষ কোনো জায়গায় কোনো দিক থেকে আটকাবে না। তো এই ট্রেন যদি চালু হয়ে যায়, আর নিজের ইয়েতে আস্তে আস্তে চলে আসতে পারবে ট্রেনে করে। আর কে কোয়াতে দেখছেন ভিডিওটা আমার, অতি অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন। তাতে আমারও মনটা ভালো হয় যে হ্যাঁ, এই মানুষটা অমুক জায়গা থেকে দেখছে। তো আপনারা চেষ্টা করবেন যে কমেন্ট করার চেষ্টা করবেন। সামনে যে টানেলটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সিকিমের প্রথম টানেল, সিকিম রংপুর রেলওয়ে প্রজেক্টের 14 নম্বর টানেল। এটা এই টানেলেই রেল লাইন বিছানো হচ্ছে। চলুন দেখাচ্ছি। এখন আমি সিকিম রংপুর রেলওয়ে প্রজেক্টের সিকিম সাইডে দাঁড়িয়ে আছি, আর আমার ওই পেছু দিকটা হচ্ছে বেঙ্গল সাইড। দেখলেই বুঝতে পারবেন এটা বেঙ্গল সাইড। এইখানে হচ্ছে একটা অন্য রাজ্য, এটা হচ্ছে সিকিম রাজ্য, বেঙ্গল রাজ্যটা সিকিম রাজ্য। এইখানেই যে ব্রিজটা হচ্ছে, ট্রেনের যে যোগাযোগ ব্যবস্থাটা হবে, দুটো রাজ্যকে যোগ করবে, এই পয়েন্টটা হচ্ছে যোগ করার জায়গা। ওদিকে বেঙ্গল সাইড আর সিকিম সাইড। আর এই ব্রিজের সবথেকে উচ্চতা বেশি হচ্ছে, সিকিম রংপুর রেলওয়ে ব্রিজের সবথেকে উচ্চতা 82 মিটার হাইট এই ব্রিজটা। এইটার মাধ্যম দিয়ে বেঙ্গল আর সিকিমকে জুড়ে দেবে সিকিমের রেলপথ। আর আমি দেখাচ্ছি, দেখুন ভিউগুলো, আপনাদের দেখাচ্ছি ভিউগুলো, অসম্ভব ভিউগুলো দেখাচ্ছি। দেখুন কত সুন্দর ভিউগুলো দেখতে পাবেন যখন আপনারা এখানে যে আসবেন, অসম্ভব ভিউগুলো আপনার চোখে পড়বে।
14 নম্বরের টানেলের সামনে এই পিলারটা আছে, প্রথম পিলারটা। এই পিলারটা থেকে ডান দিকে আপনারা দেখাচ্ছি ঘুরে ঘুরে, এদিকে 3টে পিলার আছে। এই 3টে পিলার দিয়ে এই ব্রিজটা সম্পূর্ণ হবে। আর ওই সাইডটা হচ্ছে বেঙ্গল সাইড। ওই টানেলটা দেখাচ্ছি জুম করে, দেখে বুঝতে পারবেন। এটা হচ্ছে বেঙ্গল সাইড। সেবক রংপুর রেলওয়ে প্রজেক্টের 14 নম্বর টানেলের সামনে এই জিনিসটা দেখছেন যে কংক্রিটের তৈরি হচ্ছে, এটাকে গার্ড ওয়াল বলে, যাতে করে পাহাড়ের ধস যাতে নিচে না নেমে আসে, কোনো অ্যাক্সিডেন্ট না ঘটে, তার জন্য গার্ড ওয়ালটা লাগানো হচ্ছে। ট্রেনটা যখন যাবে তখন একটা গার্ড ওয়ালের খুবই দরকার, যাতে অ্যাক্সিডেন্ট বা অন্য কিছু ক্ষতি না হোক মানুষের। সেই জন্যই সেফটিতে গার্ড ওয়াল এখন থেকেই লাগাচ্ছে। গার্ড ওয়ালের কাজ চালু হয়েছে। গার্ড ওয়ালটা দিলে অনেক সেফটি থাকবে। ভারতবর্ষে এমন একটা ছোট রাজ্য সিকিম রাজ্য, যেটা রেল ব্যবস্থা যোগাযোগ কোনোদিন ছিল না। আর 2 বছর অপেক্ষা করুন, স্বর্ণাক্ষরে লেখা থাকবে যে সিকিম ডেভেলপমেন্ট করার জন্যে রেল প্রজেক্টটা কতটা গুরুত্বপূর্ণ, সেটা 2 বছর পর বুঝতে পারবেন আপনারা। অনেকে অনেক রকম কথা বলছে যে কবে শেষ হবে, কাজ হবে কি না, কাজ বন্ধ হয়ে যাবে, এরকম নানা রকম মানুষে কমেন্ট বক্সে কমেন্ট করছে। কিন্তু আমি আগেও বলেছি, এখনও বলছি, মানে এত কাজের প্রেশার আছে এখানে যে তাড়াতাড়ি কাজটা হওয়ার চেষ্টা করছে সবাই আর কি। ডিপার্টমেন্ট চেষ্টা করছে, কোম্পানি চেষ্টা করছে যে রেল পরীক্ষা 2 বছরের মধ্যে কমপ্লিট হওয়া চাই, সবাই বলছে আর কি। তো আপনি ভাবুন, মানুষে অনেক রকম অনেক কিছু কথা বলবে, আর আমি যে আপডেটগুলো দিই আপনাদেরকে, একদম সঠিক খবরে আপডেট দিই, যাতে আপনারা জানতে পারুন যে সেবক রংপুর রেলওয়ে প্রজেক্ট কবে চালু হবে, কবে আসতে পারবেন। এটা একটা সত্যি করে ভাইটাল পয়েন্ট, মানে একটা ভাইটাল জিনিস একটা বলতে পারেন আপনারা। যে এখন রাস্তাঘাট বন্ধ হচ্ছে, যে ট্রেন লাইনটা চালু হয়ে যায় তো রাস্তাঘাট বন্ধ হওয়ার কোনো চান্স থাকবে না। আর কত সুবিধা, সময় কম লাগবে, পয়সা কম লাগবে। আর এরকম রেল প্রজেক্টে যখন আসবেন, ঘুরবেন, টানেল থেকে যখন ট্রেনগুলো বেরোবে, অসম্ভব ভিউগুলো আপনার চোখে পড়বে। এটাই তো সব মানুষের চায়, যে কম পয়সায় কম জায়গায় ভালো জায়গায় ঘুরবো, রাস্তা বন্ধ হবে না, বাইরেও চিন্তা করবে না, একটা ব্যাপার থেকেই যায় একটা। চলুন ভিডিওর সঙ্গে থাকুন বন্ধুরা, আরও অনেক তথ্য দেবো আপনাদেরকে। এটা হচ্ছে সিকিমের প্রথম রেলওয়ের টানেল, এটা 14 নম্বর টানেল। এই টানেলের বাইরের দৃশ্যগুলো আমরা দেখাচ্ছি। যখন ট্রেনে করে যাবেন আর জানলা দিয়ে যখন তাকাবেন আপনারা, তখন এই অপূর্ব ভিউগুলো দেখতে পাবেন। যদি আপনি ট্রেন সফর করেন তবে এত ন্যাচারাল ভিউগুলো দেখতে পাবেন, যেটা আপনি সড়ক পথে গেলে এই ভিউগুলো আপনার চোখে পড়বে না। আপনারা যেটা অপেক্ষা করছেন সেটাই আমরা দেখাবো। তো ভিডিওটা অনেক কিছু বাইরের দৃশ্যগুলো দেখালাম যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। এখন হচ্ছে মূল বিষয়টা হচ্ছে সেবক রংপুর রেলওয়ে প্রজেক্টের 14 নম্বর যে টানেলের যে রেল বিছানো হচ্ছে, রেল পাট বিছানো হচ্ছে, ট্রাক, সেটা মূল উদ্দেশ্য আমার এই ভিডিওতে দেখানোর জন্য। তো বন্ধুরা চলুন, আজ অপূর্ব দৃশ্য একটা ভেতরে দেখব, টানেলের ভেতরে কিভাবে রেলটা বিছানো হচ্ছে, রেলপাতটা বা রেল ট্রাকটা বিছানো হচ্ছে। এটা আপনাদের সম্পূর্ণ দেখাবো, ভিডিওটা স্কিপ করে যাবেন না, আপনার ভিডিও দেখতে থাকুন বন্ধুরা। আর সঙ্গে থাকুন আমার, যে রেলপাতটা নতুন টেকনোলজিতে কিভাবে বসাচ্ছে সেটা আমরা দেখাবো, বা এর মধ্যে কি কি আছে তাও সবই দেখাবো আপনাদের ভিডিওর মাধ্যমে। সামনে যে লাইটটা জ্বলছে, ওই লাইটের ওখানে পৌঁছে আপনাদের পুরো ডিটেলসে বলবো যে কি আছে না আছে। টানেলের মধ্যে রেল লাইনটা বসানো হচ্ছে, যে আপনাদের আপডেট দিই। কেন দিই জানেন? যে আপনারা ঘুরতে আসার আগে রেল লাইনটা দেখুন কেমন করে বসানো হচ্ছে, টানেল কেমন করে হচ্ছে, টানেলের ভেতরে দেখতে কেমন লাগে অপূর্ব জায়গাটা, এসব দেখানোর জন্য আমি ভিডিওগুলো আপনাদের আপলোড দিই। তো দেখুন, এই রেল লাইন মেজারমেন্ট হয়ে গেছে, এখানে সামনেটা বসানো হয়ে গেছে।
আর এর আগে থেকে যেটা দেখাচ্ছি যে আমাদের ওখানে যেমন স্লিপারটা পুরো স্লিপার থাকে, এখানে ছোট ছোট স্লিপার। যদি একটা স্লিপার খারাপ হয়ে যায়, এই যে স্লিপারগুলো দেখুন ছোট স্লিপার, এই স্লিপার যদি একটা খারাপ হয়ে যায় তো কংক্রিটটাকে ভেঙে বার করার সহজ উপায় হচ্ছে এই ছোট ছোট স্লিপার দেওয়ার জন্য। তো দেখুন আপনাদের এই যে ছোট স্লিপার, আর আমাদের জিলিপি পেঁয়াজগুলো থাকে আমাদের মোটা থাকে, এখানে কিন্তু পাতলা। এখানে নতুন টেকনোলজিতেই রেল বিছানাটা হচ্ছে, নতুন করে ব্যবহার হচ্ছে, যে এরমভাবেই যদি হয় সাকসেসফুল হয়। আগে হয়তো রেল লাইনগুলো এরমই পেছানো হবে, এখানে কোনো আপনার পাথর দেওয়া হবে না, যে রেল লাইনের ধারে যেমন পাথর পড়ে থাকে আমাদের ওখানে বা অন্য জায়গায়, বিভিন্ন জায়গায় ভারতবর্ষে দেখেছেন পাথর লাগানো থাকে, এখানে কোনো পাথরের সিস্টেম থাকবে না। এখানে সবসময় অনলি ফর কংক্রিট দিয়ে এই স্লিপারগুলোকে ঢেকে দেওয়া হবে। চলুন আগেও দেখাচ্ছি স্লিপারগুলো কেমন ঢেকেছে কংক্রিটের মধ্যে, আপনাদের ডিটেলস সব দেখাবো। এই যে দেখছেন এই স্লিপারগুলো দেখুন কংক্রিটের মধ্যে একদম পেস্টিং করে দিয়েছে। এর উপরে আর একটা লেয়ার হবে ভেতর দিকে মাঝখান থেকে, সেটা পরে হবে। আর রেল বিছানো শুরু হয়ে যায় মানেই বুঝতে পারছেন আর অপেক্ষা করতে বেশি দিন টাইম লাগবে না। যে পর্যটকরা ঘুরতে আসার জন্য আর 2 বছর অপেক্ষা করুন, কম খরচে কম সময়ে আসতে পারবেন এসব জায়গায়। আর এসব জায়গায় আমি নিজে গর্বিত যে এইসব জিনিস, এইসব কাজ নিজের চোখের সামনে দেখতে পাচ্ছি বা আপনাদের দেখাচ্ছি, এটা হচ্ছে আমি গর্বিত মনে করি এখন। দেখুন বন্ধুরা টানেলের ভেতরটা কত সুন্দর লাগছে, দেখুন রেল বিছানো হয়ে গেছে আর টানেলটা খুব সুন্দর লাগছে, অপূর্ব লাগছে। কিন্তু দেখুন এখানে শ্রমিকরা খুবই ফাস্ট কাজ করছে, আর এখানে অক্লান্ত পরিশ্রমের শ্রমিকরা দেখুন, আপনার দেখাচ্ছি যে শ্রমিকরা কাজ করছে কতটা। দেখুন খুব কষ্টকর কাজ এগুলো সব, সারাদিন এগুলো খোলা মানে একটা বিরক্ত ব্যাপার, পরিশ্রম আছি, এটা পরিশ্রম না করলে হবেও না। আর খুব ভালো লাগছে দেখতে যে এখানে কাজ হচ্ছে, টানেলটা খুব সুন্দর লাগছে, রেল বিছানো হয়ে গেছে। দেখুন দৃশ্যটা দেখুন, অপূর্ব দৃশ্য লাগছে। দেখুন আপনারা দেখে বলুন, কমেন্ট করে বলুন কেমন লাগছে, রেলপথটা চালু হলে কেমন লাগবে। আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন। আপনারা যে সেবক রংপুর রেলওয়ে প্রজেক্টের যে রেল ট্রাক বোঝানো হচ্ছে, এটা আপনাদের শুনে বা দেখে কেমন লাগছে আপনারা কমেন্ট বক্সে অতি অবশ্যই কমেন্ট করুন, তাতে মানুষের আগ্রহী বাড়বে যে রেল টানেলটা হচ্ছে, ট্রাক বসানো হচ্ছে। আপনারাও শেয়ার করে দেন ভিডিওটা, যে ট্রাকটা বসানো হচ্ছে, খবর দেন মানুষকে। আমি আপনাদের সব সময় আপডেট দিতে থাকি বন্ধুরা। দেখতে পাচ্ছেন সামনেটা আছে, এটা সাবস্টেশন হবে ইলেকট্রিকের, আর সামনের টানেলটা আর রেল বিছানা হচ্ছে। রেলটা কেমন লাগছে দেখুন, অপূর্ব একটা দৃশ্য চোখে পড়ছে। আর দেখুন সবই কাজ করছে শ্রমিকরা। চলুন এরপর থেকে আর কি বলবো বন্ধুরা, আপনারাই বলুন, কমেন্ট বক্সে কমেন্ট করে বলুন যে আপনাদের কেমন লাগলো রেল ট্র্যাক বসানো হচ্ছে, আপনাদের মনের মধ্যে কেমন উৎসাহ জাগছে, এটা আমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আর এত অপূর্ব দৃশ্য যে আমরা দেখাতে পারছি, আমি নিজে দেখছি, এটা আমার মনের মধ্যে আমি বলছি যে খুব একটা ভালো একটা প্রজেক্ট চলছে। চলুন বাইরের দৃশ্যটা দেখুন, টানেল থেকে কত সুন্দর লাগছে দেখুন। চলুন আবার আপনারা দেখুন, বলুন, আপনারা কমেন্ট করুন। এটা আমি চাই যে সেবক রংপুর রেলওয়ে প্রজেক্ট তাড়াতাড়ি চালু হয়ে যাক, এটা আমিও চাই। ট্রেন চালু হয়ে যাক, ট্রেনে করে যাব, এটাও আমি চাই। বন্ধুরা আজকে যে সেবক রংপুর রেলওয়ে প্রজেক্টের 14 নম্বর টানেলে যে রেল ট্র্যাক বসানো হয়েছে তার ভিডিওর আপডেট দিলাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা, তো চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন
আর এরকম যদি ভিডিও আমার দেখতে চান তো চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন, আবার পরে ভিডিও দেখা হয় বন্ধুরা। টাটা, বাই বাই।